আলোচ্য বিষয় ছিল মা সত্যং বদ ধর্মং চর। সত্য কথা বলবে, ধর্মানুষ্ঠান করবে। এটা হচ্ছে তৈত্তিরীয় উপনিষদে একটা শিক্ষা বল্লী বলে একটা এক অধ্যায়ে, সেখানে আচার্য শিষ্যকে বলছেন। তাহলে আচার্য শিষ্যকে বেদাধ্যয়ন করালেন, তারপর বেদের অর্থ জ্ঞাত করাতেন, তারপর বলতেন তোমরা সত্যং বদ ধর্মং চর, সত্য কথা বলবি, ধর্মানুষ্ঠান করবি। এই ছিল আলোচ্য বিষয়। এখন আমরা যাব আচার্য শিষ্যকে বেদের অর্থ জ্ঞাত করাতে। কেমন? আচার্য কাকে বলে? আচার্য মানে হচ্ছে গুরু। গুরু হচ্ছে বাংলা কথা, সংস্কৃতে আচার্য বলে, সংস্কৃত মানে এক মা, আমরা বাংলায় গুরু বলি। তাহলে আচার্য কাকে বলে? শান্তনু গুরু বল। ভাগবতী ভগবান বলছেন, নারায়ণ আচার্যং মাং বিজানিয়ন নাবমন্বিত কৈর্চিৎ মর্ত বুদ্ধা শ্রূয়ত সর্বজীবময় গুরু। আচার্যং মাং বিজানিয়ন নাবমন্বিত কৈর্চিৎ না মর্ত বুদ্ধা শ্রূয়ত সর্বজীবময় গুরু। ভগবান উদ্ধবকে বললেন, হে উদ্ধব, আচার্যকে গুরুকে মত স্বরূপ বা মদীয় ভক্ত শ্রেষ্ঠ বলিয়া জানবি। গুরুদেব হচ্ছে মত স্বরূপ, আমার স্বরূপ। সেই গুরুদেবকে সামান্য মানব বুদ্ধির দ্বারা অবহেলা বা অবমাননা করিবে না। গুরুদেবকে সামান্য মানব বুদ্ধির দ্বারা বা মনুষ্য বুদ্ধির দ্বারা অবহেলা অবমাননা করিবে না। যিনি শিষ্যকে অধ্যাপনার দ্বারা বেদের মূল প্রতিপাদ্য যজ্ঞেশ্বর বিষ্ণুর সন্নিকটে লইয়া যাইতে সক্ষম, মানে ভগবানের কাছে নিয়ে যেতে সক্ষম, তাকে আচার্য বলে। যিনি শিষ্যকে অধ্যাপনার দ্বারা, মানে শাস্ত্র পাঠের দ্বারা, উপদেশ দ্বারা বেদের মূল প্রতিপাদ্য ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যজ্ঞেশ্বর বিষ্ণুর সন্নিকটে লইয়া যাইতে সক্ষম, তাকে আচার্য বলে। মনু একটু ঘুরিয়ে বলেছেন। মনু সংহিতায় মনু বলছেন, উপনিয়তুয়া শিষ্যম বেদমধ্যাপৌরিজা। যিনি শাস্ত্র নির্দিষ্ট মানিয়া আচারবান হইয়াছেন, যিনি শাস্ত্র নির্দিষ্ট আচারে আচারবান হইয়াছেন বা প্রতিষ্ঠিত হয়েছেন এবং স্বকীয় জীবনে নিরন্তর নিজের জীবনে শাস্ত্রীয় নির্দিষ্ট আচার মানিয়া আচারবান হইয়াছেন এবং লোককে শাস্ত্রানুযায়ী আচারে সংস্থাপিত করেন, ইনি আচার্য। তাই কি হলো? যিনি শাস্ত্র নির্দিষ্ট আচারে প্রতিষ্ঠিত এবং নিরন্তর স্বকীয় জীবনে শাস্ত্র আচার মানিয়া আচারবান হইয়াছেন, তাকে আচার্য। আচি নতি চ শাস্ত্রার্থম আচারে স্থাপত্যপি স্বয়মাচরতি যস্মাৎ আচার্যস্তেন কীর্তিতঃ। যিনি শাস্ত্রের প্রকৃত অর্থ অবগত আছেন এবং লোককে শাস্ত্র অনুযায়ী আচারে সংস্থাপিত করেন
এবং নিজেও শাস্ত্রোক্ত আচার প্রতিপালন করেন, তাকে বলা হয় আচার। যেটা গৌরাঙ্গ মহাপ্রভু মা এত সংস্কৃত বলেন। তিনি কি বলেছেন? আপনি আচরি ধর্ম অপরে শিখা। তুমি যা বলবে তাই করবে, যা করবে না তা বলবে। এই হলো আচার্য। শিষ্য কাকে বলে? যাকে শাসন করা যায় তাকে শিষ্য বলে। আবার যাকে মস্তকে শিরে রাখা যায় তাকে শিষ্য বলে। উপযুক্ত শিষ্য গুরুর এতই আদরের বস্তু যে গুরুদেব শিষ্যকে সর্বদা উঁচুতে রাখেন, নিজের কথা ভুলে গিয়ে শিষ্যের মান বাড়ান। আর যেমন ভগবান ভক্তির মান বাড়ান, এমতো স্তরে শুধু শিষ্য গুরুকে শ্রদ্ধা করেন না, গুরুও শিষ্যকে শ্রদ্ধা করেন। শ্রদ্ধাভাজন গুরুর পক্ষেই শ্রদ্ধা করাই স্বাভাবিক। গুরু যদি শিষ্যকে শ্রদ্ধা না করেন তবে তিনি কি করে শিষ্যের শ্রদ্ধা আশা করবেন? আমার ভাষণটা নাকি ফার্স্টে সব না ডায়ের সঙ্গে নামতে নামতে জড়িয়ে ধরেছে। কী বললেন স্বামীজি, আপনি কী করলেন? কেন? বলে আপনারটা সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়ে। হ্যাঁ, না না, ওই মহারাজ তো ভালো কথা বলবেন, উনি বললেই বা উনি একটা দিক বলেছেন, আর আপনি কি করছেন বলছি সব। তাহলে কি হলো? শ্রদ্ধাভাজন গুরুর পক্ষে শ্রদ্ধা করাই স্বাভাবিক। গুরু যদি শিষ্যকে শ্রদ্ধা না করেন তবে তিনি কি করে শিষ্যের শ্রদ্ধা আশা করবেন? অতএব গুরুর শ্রদ্ধা সম্পদ আছে বলেই শিষ্য সেই সম্পদের অধিকারী হয়। এই দেখো না, আমরা এই মুহূর্তে যাকে প্রণাম করি, শ্রদ্ধা করি, আমরা এই মুহূর্তে যাকে প্রণাম করি, শ্রদ্ধা করি, পর মুহূর্তে তাকে অশ্রদ্ধা অবহেলা করিতে পারি। কেননা শ্রদ্ধার মূল্যবোধ আমাদের নেই, ফলে আমাদের অন্তরে শ্রদ্ধার বীজ অঙ্কুরিত হয় না। চিত্তে শ্রদ্ধা না জন্মালে সাধন পথ বচন পথ পাওয়া যায় না। গুরুতে শ্রদ্ধা ভক্তি না জন্মানোর কারণ গুরু জ্ঞানের অভাব, গুরু ভক্তির অভাব। গুরুর গুরুত্ব না দিলে গুরু ভক্তি জন্মায় না। এমনি পয়সা দেয় না, শান্তন জড়িয়ে ধরে না সাধুরা। কি তুমি লেকচার দিলে ভাই? সাধুরাই বলছে তুমি তো আমাদের উদ্দেশ্যে দিলে না। আমার আপনাদের করি 50 জন সাধুমা, তাদের সামনে লেকচার দিচ্ছি। 50 জন পণ্ডিত মা, মামনি মা। তাহলে গুরুতে শ্রদ্ধা না জন্মানোর কারণ গুরু জ্ঞানের অভাব, গুরু ভক্তির অভাব। গুরুর গুরুত্ব না দিলে গুরু ভক্তি জন্মায় না। গুরুতে শ্রদ্ধা ভক্তি জন্মালে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি আসবে। যার হৃদয়ে শ্রদ্ধা ভক্তি আছে তার ভিতরে কখনো অশ্রদ্ধা অবহেলার ভাব ঠাঁই পায় না। সেজন্য আমাদের কঠোপরিষদের কঠোব্রাহ্মণ বলছেন যে গুরুর সহিত শিষ্যের যোগ্যতার সম্পর্কটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। গুরুর সহিত শিষ্যের যোগ্যতার সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিষ্যকে সৎশিষ্য হইতে হইবে। কঠোপনিষদে বাংলা কথা বলেননি, সংস্কৃত। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট। অর্থাৎ তত্ত্বের প্রবক্তাকে যেমন নিপুণ হইতে হয়, ও আর গ্রহীতারও নিপুণ হওয়া প্রয়োজন। নিপুণ আচার্য কর্তৃক উপদিষ্ট নিপুণ শিষ্যই জ্ঞান লাভ করে। তাহলে এখানে বলা হয়েছে সত্যাঙ্গ বদ, সত্য কথা বলবি। শাস্ত্রে আবার ইয়াও বলা হইয়াছে সত্যাঙ্গ বদা, সত্যং ব্রুয়াৎ, প্রিয়ং ব্রুয়াৎ, ন ব্রুয়াৎ সত্যম প্রিয়ম। সত্য কথা বলবি, প্রিয় কথা বলবি, অপ্রিয় সত্য বলবে না,
অর্থাৎ মঙ্গলজনক সত্য বলবি, অমঙ্গলজনক নয়। এখন মনে করো একজন লোক তোমার বাড়িতে ঢুকে গেল, এবার তাকে মারবার জন্য ছুটে এসেছি, বার করে দিন আপনার ঘরে ঢুকেছি কি অমুক লোকটা? বলছে না তো। এখানে তুমি অপ্রিয় সত্য কিন্তু অপ্রিয় বললে, কারণ তুমি যদি বলো তাহলে ওকে মেরে দেবে, মেরে ফেলবে। এখানে তুমি যেটা বললে মা অপ্রিয় সত্য তুমি বললে, তোমার পাপ হবে না। তাহলে যে কথাটা বললে কি অপরাধ হবে না, তার প্রাণটা রক্ষা হবে, সেখানে মিথ্যা বললে কি সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়াৎ, সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, অপ্রিয় সত্য বলবে না। অর্থাৎ মঙ্গলজনক সত্য বলবি, অমঙ্গলজনক নয়। কিন্তু আমরা যেমন আমরা ছোটোবেলায় মায়েরাই তো আমাদের মিথ্যা কথা বলতে শিখিয়েছে। আপনারা কিছু মনে করবেন না, মায়েরা যখন বাচ্চা খেতে চায় না আপনারাই কি ভয় দেখান না, ওই বাঘ আসছে একটু থেকে কামড়াবে, একটু ওইখান থেকে ভূত থেকে তুই গলা টিপে দেবে, খা, এইভাবে ভয় দেখিয়ে ছেলেকে খাওয়ান না, বাচ্চার ছেলে মেয়েকে। তাহলে এখানে কি হলো লক্ষ্যে, এইখানে যে মিথ্যা বলা হলো এটা ক্ষতিকারক না, তার মঙ্গলের জন্য, সে খেতে চাইছে না, দুষ্টামি করছে। বুঝতে পারছি না মা মামনি, আই এম সরি। না বুঝতে পেরেছি। তাহলে এখানে বাচ্চাকে কি সেখানে ভয় দেখাতে হচ্ছে, বাঘ এসে তোকে ধরে নিয়ে যাবি, ওই সাধু বাবা আসছে ঝুলিতে পুড়িয়ে নেবি, খেয়ে নে খেয়ে নে। তাহলে এখানে যে মা মিথ্যার আশ্রয়, মায়েরাই তো ভয় দেখিয়ে শিখিয়েছে। বাচ্চা পড়ে গেছে কি সমস্ত। তো এখানে কি হলো, তাই আপনারা সাধন জগতের যে কথা বললাম, এখানে যেমন স্বামীজি আলোচ্য বিষয় রেখেছেন তৈত্তরী উপনিষদে সত্যং বদ ধর্মাংচর, আবার মুন্ডক উপনিষদে বলা হয়েছে সত্যমিব জয়তি। অথর্ববেদীর মুন্ডক উপনিষদে বলা হচ্ছে, অথর্ববেদীয় মুন্ডক উপনিষদে, হ্যাঁ, সত্যমেব জয়তি না নৃতম সত্যেন পন্থা বিততু দেবযানঃ येनाक्रमन्ति शयूषत्वकामाः यत्र तत्सत्यस्य परं निहितं परं निधानम। অর্থাৎ সত্যেরই জয় হয়, মিথ্যার নয়। সত্যরূপ সাধনের দ্বারা সেই সর্বোত্তম, উৎকৃষ্ট সর্বোত্তম পুরুষার্থ যেখানে নিহিত আছে, সেখানে আপ্তকাম ঋষিগণ দ্বিপথে গমন করেন। সেই দেবযান গতিও সত্যের দ্বারা অবিচ্ছিন্নভাবে আস্তীর্ণ, অর্থাৎ সতত সত্য সম্পাদনে প্রবৃত্ত। তাহলে এখানে ব্যবহারিক জগতে আমরা যে পয়সা অর্থ ব্যবহার করি দ্রব্য কেনার জন্য, এখানেও লেখা আছে সত্যমেব জয়তি, লিখে নাও। টাকাতেও লেখা আছে সত্যমেব জয়তি। তাহলে ব্যবহারিক জগতে আমরা যত কিছুই করছি না কেন, কিন্তু আমাদের কিন্তু বারবার আমাদের রিমাইন্ডার দিচ্ছে তুমি যা করো কিন্তু যেন এখানে মনে হয় লেখা আছে সত্য পথে চলবি, সৎ কথা বলবি, পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করবি, দান করবি, তপস্যা করবি, ইন্দ্রিয় সংযম করবি ইত্যাদি। তো সেই তখন পুণ্য আমার সঙ্গে পুণ্য দেখিয়েছিল, বুঝলি। বলছি বাবা টাকাটা তুমি সামনে বুক পকেটে রাখলে কেন? ও আমার সঙ্গে ছিল, আমি টাকাটার আমার ম্যাজিকটা ওখানে গিয়ে দেখাবো। টাকাটা সামনে রেখেছি, এটা বড় বড় দেখা যায় সত্যমেব জয়তি, ও সঙ্গে ছিল। দুধে তোমার মাথায় ঢোকে ভালো, তুমি সবার সামনে টাকাটা নিয়ে এই দেখুন সত্যমেব জয়তি। আমি কি আলোচনা খুব এনজয় হচ্ছে না, আমার ভালো লাগছে আমার, তাই জানি না ভাই, ভালো বোঝাতে পারি না। তো সেই ধর্ম অনুষ্ঠান করবে। সংস্কৃতি ধৃধাতু হইতে ধর্ম শব্দের উৎপত্তি। ধৃধাতুর অর্থ ধারণ করা,
ধৃতাতের উত্তর মন প্রত্যযোগী ধর্মপত্রে নিষ্পন্ন হয়েছে। একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে যে সমস্ত সৎ গুণাবলী ধারণ করতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো অহিংসা, ক্ষমা, ইন্দ্রিয় সংযম, দয়া, দান, শৌচ, সত্য, তপস্যা। মূলত ধর্ম হলো অদৃশ্য আধ্যাত্মিক শক্তির সাথে বাস্তব জীবনের সম্পর্কের অনুভূতি। অদৃশ্য আধ্যাত্মিক শক্তির সাথে বাস্তব জীবনের সম্পর্কের অনুভূতি। স্বামী বিবেকানন্দের মতে ধর্ম হলো অনুভূতির বস্তু, মুখের কথা মতবাদ নয়, তা যতই সুন্দর হোক না কেন। আগেই ঘোষণা করে দিয়েছে স্বামীজি বিদেশ ফেরত, এই স্বামীজিকে পাওয়া যায় না, ইনি আমেরিকা লন্ডন ঘুরে বেড়ান। আগেই তো ঘোষণা করে দিয়েছে। আর আমার যন্ত্রণা হচ্ছে তো আমেরিকা লন্ডন ঘুরে বেড়ায়, সেখানে দু চারটে ইংরেজি বলতেই হয়। বলে বাবা এই সাথে আমেরিকা লন্ডন জায়গায় একটা ইংরেজি বলে না তুই, এ তো জ্বালা আছে রে ভাই, কি জ্বালা বলতে কি মানব কি। এই যে দেখছেন এই স্বামীজিকে পাওয়া যায় না, অনেক কষ্ট পেয়েছি, গতবারও আসেনি, তার আগের বছরও আসেননি, অনেক কষ্ট করে এই স্বামীজিকে পাওয়া গেছে, ইনি আমেরিকা লন্ডন ঘুরে বেড়ান। এনার মুখে আপনার ধর্ম কথা শুনুন, হয়ে গেল। নেয় এত বড় টাইটেল নেয় দিয়ে দিল।